Hey everyone, welcome back to my channel. আজকে আপনাদের সাথে খুব ইজি একটা স্ন্যাক্সের রেসিপি শেয়ার করব। আর এটার নাম হচ্ছে ব্রেড কাটলেট অথবা পাউরুটির কাটলেট। অনেক সময় বিকেলের নাস্তার জন্য অথবা বাসায় হঠাৎ গেস্ট আসলে আমরা খুঁজে পাই না যে কি বানাবো, আর তখন কিন্তু খুব সহজেই বানিয়ে নেওয়া যাবে এই কাটলেটটা। হাতের কাছে থাকা ইনগ্রিডিয়েন্টস দিয়ে খুব অল্প সময়ে বানিয়ে নেওয়া যায় এই ব্রেড কাটলেট। তাই আমি আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। আমার ভিডিও ভালো লাগলে আর আমার চ্যানেলের আরও অনেক নতুন রেসিপি দেখার জন্য প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিওগুলো আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। ব্রেড কাটলেট বানানোর জন্য আমি যা যা নিয়েছি তা হচ্ছে 4টা পাউরুটি স্লাইস, 2টো মিডিয়াম সাইজের আলু সিদ্ধ করে নিয়েছি, আর নিয়েছি 1 চা চামচ আদা রসুন বাটা, একটা ছোট পেঁয়াজ আমি একদম ছোট ছোট করে কুচি করে নিয়েছি, 2টো কাঁচামরিচ কুচি করে নিয়েছি, ক্যাপসিকাম ছোট করে কেটে নিয়েছি আর এখানে প্রায় 2 টেবিল চামচের মতো ক্যাপসিকাম আছে, 2 টেবিল চামচ নিয়েছি ধনে পাতা কুচি, 2 টেবিল চামচের মতো নিয়েছি কর্নফ্লাওয়ার না থাকলে আপনারা কর্ন স্টার্চও ইউজ করতে পারবেন, 1/2 চা চামচ নিয়েছি গোলমরিচের গুঁড়া, লবণ স্বাদ মতো, 1/2 চা চামচ চাট মশলা, 1/2 চা চামচ গরম মশলার গুঁড়া, 1/4 চা চামচ নিয়েছি লাল মরিচের গুঁড়া, 1/4 চা চামচ জিরার গুঁড়া, আর 1/4 চা চামচ ধনিয়ার গুঁড়া, আর লেবুর রস আমি ইউজ করব 1 চা চামচ। এখন সবার প্রথমে আমি পাউরুটির সাইডের ক্রাস্টগুলোকে কেটে ফেলেছি। এরপর পাউরুটিগুলোকে এরকম হাত দিয়ে ছোট ছোট টুকরা করে ছিঁড়ে নিচ্ছি। আপনারা চাইলে এই কাজটা ফুড প্রসেসরেও করতে পারবেন, আমি হাত দিয়েই করছি। হাত দিয়ে যতটুকু সম্ভব ছোট ছোট করে পাউরুটিগুলোকে টুকরা করে নিতে হবে। একদমই ছোট ছোট করে আমি পাউরুটিগুলোকে টুকরা করছি, ঠিক যেরকম আপনারা দেখতে পাচ্ছেন। আর সবগুলো পাউরুটি টুকরা করে নেওয়ার পরে চেষ্টা করতে হবে হাত দিয়ে পাউরুটিগুলোকে যতটুকু সম্ভব গুঁড়া করে নেওয়ার জন্য। এখন আমি যে আলু 2টা সিদ্ধ করে রেখেছিলাম আলুগুলোকে একটু ভর্তা করে নিচ্ছি। আর এই আলুগুলোকে একটু ভালো করে ভর্তা করে নিতে হবে যাতে করে এর ভিতর আলুর কোনো শক্ত দানা থেকে না যায়। আরেকটা বিষয় বলে দিচ্ছি, আপনারা যখনই আলু ভর্তার জন্য আলু সিদ্ধ করবেন, আলুটা সিদ্ধ হয়ে যাওয়ার পর কখনোই চুলা থেকে নামিয়ে সরাসরি ঠান্ডা পানিতে ভিজিয়ে ফেলবেন না। আলু সিদ্ধ হওয়ার পরও যদি আলুতে পানি থেকে যায় সেই পানিটা ফেলে দিয়ে আলুটাকে আরও প্রায় 1 মিনিটের জন্য চুলায় রেখে পানিটা টানিয়ে নেবেন। এরপর আলু ঠান্ডা করে নিয়ে তারপর ছিলে নেবেন, কারণ আলুতে যদি পানি থেকে যায় তাহলে ভর্তা নরম হয়ে যায় আর ভর্তাটা কখনোই ভালো হয় না। এখন আমি যে পাউরুটি গুঁড়া করে রেখেছিলাম এর মধ্যে ভর্তা করে নেওয়া আলুটা নিয়ে নিলাম। এরপর এর মধ্যে একে একে নিয়ে নিচ্ছি লবণ, গোলমরিচের গুঁড়া, চাট মশলা আর গরম মশলার গুঁড়া, মরিচ, জিরা আর ধনিয়ার গুঁড়া, কর্নফ্লাওয়ার, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, আদা রসুন বাটা, নিয়ে নিলাম ছোট করে কেটে রাখা ক্যাপসিকাম, ধনে পাতা কুচি, আর এখন নিয়ে নিচ্ছি লেবুর রস। লেবুর রসটা নেওয়ার সময় নিচে একটু হাত দিয়ে রাখলে লেবুর বিচিটা এর মধ্যে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না। এখন আমি সব কিছুকে খুব ভালোভাবে মেখে নেব। একটু সময় নিয়ে মাখতে হবে যাতে করে সব কিছু খুব ভালোভাবে মাখা হয়ে যায়। আর সব কিছু খুব ভালোভাবে মাখাতে হবে কারণ হচ্ছে পাউরুটি এবং আলুর সাথে সবগুলো মশলা এবং সবজি খুব ভালোভাবে মিশে যেতে হবে। আর আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দ মতো আরও সবজি এটাতে অ্যাড করতে পারবেন, এটা আপনাদের পছন্দের উপর। আর এই যে সব কিছু একসাথে মাখিয়ে নিয়েছি, এই মিশ্রণটা কিন্তু নরম বা আঠালো হবে না, এটা একটু শক্ত হবে। এখন আমি হাতে অল্প করে তেল লাগিয়ে নিয়েছি, কাটলেটগুলোকে শেপ করে নেব। আর এই কাটলেটের শেপটা আপনারা আপনাদের পছন্দ মতো করে নেবেন। আমি এখানে গোল গোল শেপে কাটলেট বানিয়ে নিচ্ছি। প্রথমে হাতে অল্প করে নিয়ে আমি গোল করে নিয়েছি, এরপর এভাবে করে একটু চেপে চেপে নিচ্ছি। আর এখন একইভাবে আমি বাকি কাটলেটগুলোকেও শেপ করে নেব। সবগুলো কাটলেট শেপ করে নিয়েছি আর এখন এগুলোকে ভেজে নেব। তবে আপনারা যদি ফ্রোজেন করতে চান তাহলে এই সময় কাটলেটগুলোকে যে কোনো জিপলক ব্যাগে ঢুকিয়ে তারপর ফ্রিজে রেখে দিতে হবে। যখন ভেজে নেবেন তার কিছুক্ষণ আগে বের করে ডিফ্রস্ট করে নিয়ে ভেজে নিলেই চলবে। কাটলেটগুলো ভাজার জন্য আমি পর্যাপ্ত পরিমাণে তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছি।
এগুলোকে ডুবো তেলে ভাজতে হবে, তাই তেলের পরিমাণ একটু বেশি করেই নিতে হবে। এখন গরম তেলে আমি এগুলো দিয়ে দিয়েছি, আর মিডিয়াম থেকেও কম আঁচে রেখে আমি এগুলোকে ব্রাউন করে ভেজে নেব। তেলে দেওয়ার সাথে সাথে এগুলো উল্টে দেওয়ার দরকার নেই, যখন একটা পাশ একটু ব্রাউন হয়ে যাবে তখন এগুলোকে উল্টে দিতে হবে। একটা পাশ প্রায় 2 মিনিট ভেজে নেওয়ার পর আমি এগুলোকে এখন উল্টে দিচ্ছি। আর এভাবে করে উল্টে পাল্টে আমি 2 দিক থেকে এগুলোকে ভালোভাবে ব্রাউন করে ভেজে নেব। এই কাটলেটগুলো ভাজা হয়ে গেছে, আমি এখন তেলটা ঝরিয়ে এগুলোকে একটা কিচেন টাওয়েলের উপর তুলে নিচ্ছি। তৈরি হয়ে গেল খুবই ইজি আর কুইক একটা স্ন্যাক, ব্রেড কাটলেট। আর এটা খেতে কতটুকু মজার সেটা আপনারা বাসায় বানিয়ে খেলে পরেই বুঝতে পারবেন। বিকেলে নাস্তা, বাচ্চাদের টিফিন অথবা বাসায় আসা গেস্টের জন্য খুবই পারফেক্ট একটা স্ন্যাক এই ব্রেড কাটলেট। আমি আশা করছি আমার আজকের ভিডিও আপনাদের কাছে ভালো লেগেছে। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আর আমার ভিডিও রিলেটেড কোনো কোশ্চেন থাকলে সেটা আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জিজ্ঞেস করবেন, আমি অ্যান্সার করতে ট্রাই করব। আজকের ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।